পুলিশ প্রশাসন আছে বলে আমরা সেফটি দিচ্ছি, আবার চলে যেতে হবে আর চলে যাবে কেন, আবার এক এক করে চলে গেল, তারপরে তো থানা আসবে। সেদিন যা অবস্থা হয়েছিল আমাদের বাড়ি এই বাড়িটাই বাইরে থাকে, আমি মেয়ে আর ছেলেকে নিয়ে মেয়েগুলোকে তো বাইরে বের করতে পারি না ভয়ে, কেমন যেন লাগছে যে এদিকে কি হবে না হবে ভয়ে। দেখ রাতে একটু জিনিস থাকে, হ্যাঁ ওরা তো আর সব দিন থাকবে না, তারপরে কি হবে ওটাই মনে হয়। আমরা শান্তি চাই, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে আরজি মহিলাদের। পুলিশ আছে তাই একটু ভরসা পাচ্ছি, কিন্তু আজ নয় কাল তো পুলিশ চলেই যাবে, তখন কি হবে? এই আতঙ্কই এখন তারা করছে মোথাবাড়ি গ্রামগুলিতে। পুলিশের ভূমিকা নিয়ে কোনো ক্ষোভ নেই কোনো পক্ষে, তবে একটাই আতঙ্ক, পুলিশ পাহারা উঠে গেলে নতুন করে কিছু হবে না তো। সেই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে শিউরিয়ে উঠলেন সবজি বিক্রেতা শঙ্করী মণ্ডল। তার কথায় 43 বছর ধরে মোথাবাড়ি স্ট্যান্ডে সবজি বিক্রি করছি, কোনোদিন এমন ঘটনা দেখিনি। কমিশনের চেয়ারপারসনের কাছে হাত জোর করে তিনি অনুরোধ জানান আর যেন এরকম ঘটনা না ঘটে। ঘটনার 6 দিন পর রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ 3 সদস্যের একটি দল মোথাবাড়ি পরিদর্শনে আসেন। মোথাবাড়ি ক্ষতিগ্রস্ত 4টি গ্রাম পরিদর্শন করে কথা বলেন উভয় পক্ষের মহিলাদের সঙ্গে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মহিলাদের, তবে প্রতিটি গ্রামের উভয় পক্ষের মহিলারা পুলিশের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ঘটনার পর পরিবারের পুরুষদেরকে পুলিশ মারধর করার পর অনেককেই তুলে নিয়ে গেছে, অনেকে অকারণে পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন মহিলারা। বাসন্তী রায় বলেন, এর আগে কোনোদিন এমন ঘটনা এলাকায় ঘটেনি, আমরা শান্তি চাই। আপাতত পুলিশ আছে তাই কিছুটা হলেও আতঙ্ক কেটেছে, পুলিশ উঠে গেলে আবার কি হবে এই নিয়ে আতঙ্কে রয়েছি আমরা। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল মোথাবাড়ি থানার বিভিন্ন এলাকা। একাধিক গ্রামে ভাঙচুর, ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে দুই গোষ্ঠীর বিরুদ্ধে। পরিস্থিতি স্বাভাবিক করতে বেশ কয়েকদিন কেটে যায় পুলিশের। এখনো মোথাবাড়ি কিছুটা স্বাভাবিক হলেও মোতায়েন রয়েছে গ্রামে গ্রামে পুলিশ, নিয়মিত টহলদারি চলছে পুলিশের। এদিন মোথাবাড়ি পরিদর্শনে আসেন রাজ্য মহিলা কমিশনের এক প্রতিনিধি দল। এদিন বিভিন্ন গ্রাম ঘোরার পর মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, গ্রামগুলি ঘুরে যা দেখলাম বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে গুজব উস্কানিমূলক কার্যকলাপে এমন ঘটনা ঘটেছে। এখনো গ্রামের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সমস্ত গ্রামগুলি ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেছি, কোথাও কোনো মহিলা সেরকম আক্রান্ত হননি, তবে এই ধরনের ঘটনা মোথাবাড়িতে এর আগে ঘটেনি। তিনি বলেন, এলাকা যেন দ্রুত শান্ত করা যায়, আবার যেন সকলে মিলে একসঙ্গে কাজ করতে পারে, সেই পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করার জন্য পুলিশকে বলা হয়েছে। দুই পক্ষের মধ্যে যেন সুস্থ সম্পর্ক গড়ে ওঠে সেই দিকটা নজর রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে। পুলিশ যেন নিয়মিত মনিটরিং করে এই সমস্ত বিষয়গুলি। এছাড়াও তিনি সেদিন মোথাবাড়ি 4টি গ্রাম ঘিরে রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্টে রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জানান চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। আমরা তো খবর পেয়েছিলাম ওদের ইয়ে হয়েছিল না না চিনতে পারি না, হয়তো এখন ছিল তো বলতে পারবো না, মুখ চেনা তো বলতে পারবো না, রাতের বেলাতে অন্ধকারে কে এসেছে বলতে পারবো না, অনেক ছিল। কিন্তু ওই তিনটা যখন আমাদের ছেলেগুলো ছিল তো ওই ছেলের ছেলেগুলো আমাদের লাঠি নিয়েছিল, তারপরে যখন পাথর ছিল জমা ছিল। দেখুন দেখলাম সমস্যা তো খানিকটা আছে এবং সেটা দু তরফেরই সমস্যা আছে। আমরা সব জায়গাগুলি ঘুরে দেখেছি, যেটা হয়েছে সেটা অভিজ্ঞত নয়। আমরা কখনোই এই কোনো সুস্থ মানুষ চায় না, ওরাও হয়তো চায় না যেরকম কিছু ঘটে। তবে আমার ধারণা খানিকটা গুজব এবং একটু কি বলবো উস্কানিমূলক কথাবার্তা এর জন্য খানিকটা দায়ী, আরো বেশি সমস্যাটা হয়েছে। আপাতত সমস্ত পরিস্থিতি শান্ত এবং পুলিশের ভূমিকা সম্পর্কে ওরা বলেছেন, আমরা সমস্তটাই রেকর্ড করেছি। ওরা সবাই সেই অর্থে স্যাটিসফাইড। হ্যাঁ, যাদের বাড়ির লোককে ধরে নেওয়া হয়েছে অ্যারেস্টেড, তাদের ন্যাচারালি বাড়ি থেকে এখন তাদের পক্ষে সন্তুষ্ট হওয়া সম্ভব না। তো তাদের অভিযোগ আছে কেন বাড়ির লোককে আটকে রাখা হয়েছে।
বাড়ির এইরকম আর কি। এটা একটা পয়েন্ট। আর যেটা দেখলাম বা যেটা আছে যে ওদের ভয়ে সকলেই বলছে যে আবার কখন কি হবে, পুলিশ চলে গেলে যদি কিছু একটা আতঙ্ক কাজ করছে, পুলিশ চলে গেলে যদি আবার কি হবে। তো এখন আমাদের প্রশ্ন হলো এর আগে কখনো হয়েছে কি? ওরাই বললেন না, কখনো হয়নি। তো এবার হয়েছে যখন, তখন ডেফিনেটলি আমরা কেউই চাইবো না যে এই জিনিসটা বারবার করতে থাকে। পুলিশের নিশ্চয়ই সেটা অ্যাক্টিভ তার কোঅপারেশন থাকবে, এবং আমাদেরও কিছু ইনস্ট্রাকশন আছে, আমরাও সেটা বলে যাচ্ছি। দাদা আমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না আমি 10 মিনিটের জন্য এসে বুঝতে পারবো না, বা একটা দিন থেকে বুঝতে পারবে না। যারা কি বলবো, সার্ভাইভার বা ভিকটিম যাই বলুন, তারা যদি বলেন যে তারা সন্তুষ্ট, সেটা আমাকে মানতে হবে। সুতরাং তারা বলেছেন যাদের এডুকেশন ছিল দুপক্ষেরই, পুলিশের সম্পর্কে এডুকেশনটা নেই। মানে আমরা যেটা বললাম যে কখনোই আমরা চাইবো না এরকম ঘটনার পুনরাবৃত্তি হতো, এবং সেই কারণে পুলিশকে সক্রিয়তা এখন যতটা আছে ততটাই থাকতে হবে, এবং মাঝে মাঝেই তাদের মনিটরিং করা। মানে ধরুন একটা জায়গা শান্ত হয়ে গেল, সবাই কাজে ফিরে গেল, তার মানে এই নয় যে আমাদের দায়িত্বটাও শেষ হয়ে গেল। কনস্ট্যান্ট মনিটরিংটা থাকা দরকার। এবং আমার পার্সোনালি যেটা আমি বলবো, আবার বলেওছি, আবার লিখেও জানাবো, যে মাঝে মাঝে পুলিশের যে বন্ধু ভাবাপন্ন ফেস আছে সেটা নিয়ে দুপক্ষকে নিয়ে বসা, এবং যাতে এরা একসঙ্গে মিলেমিশে আবার কাজ করতে পারে, আবার একটা সুস্থ সম্পর্ক তৈরি হয়, সেই জায়গাটাকে আরো বেশি প্রায়োরিটাইজ করা। না, আমি শুনিনি, আর কে কি বলেছেন সেটা তো খুব বড় কথা নয়। আমি নিজের চোখে দেখি যেটা বলছি সেটাই কোথাও না কোথাও তো ঝামেলা হয়েছে, কোনো পক্ষ তো আগে কিছু করেছে, সে কথাতেই হোক বা কোনো দুর্ঘটনাই ঘটুক বা কোনো রিউমার শুনে কিছু তো হয়েছে। এবার কে আগে করেছে কে পরে করেছে বিচারটা করার সময় নয়। আর একটা কথা মানতে হবে যে উভয় ধর্ম নিয়ে যে বারবার কথা হয়, যারা মিসক্রিয়েন্ট তারা মিসক্রিয়েন্ট, তাদের কোনো ধর্মের জায়গা থেকে আমরা দেখি। তারা যারা অন্যায় করে তারা অন্যায় করে, সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। সুতরাং এদের মধ্যেও যেমন সবাই খারাপ নয়, ওদের মধ্যেও তেমন সবাই খারাপ নয়। কারোর মাথা বেশি গরম, কেউ আরেক কন্ট্রোল করতে পারে নিজেকে। মানুষই তো, সবারই মধ্যে মানুষের দুর্বলতাগুলো থাকে, গুণ থাকে। তো সেই জায়গা থেকেই আমি দেখি এভাবে এক ধর্ম আরেক ধর্ম নিয়ে কথা বলতেই চাই না। কিন্তু আমি তো কোনো পার্টির প্রতিনিধি হয়ে আসিনি। উইমেন্স কমিশন একেবারেই নিরপেক্ষ একটা সংগঠন, একটা বডি, যারা মহিলাদের উপর অ্যাট্রোসিটি হলে সামনে এসে দাঁড়ায়, সেই জায়গা থেকেই আমি এসেছি। রাজনৈতিক জায়গাগুলো তারা তাদের মতো কি করবেন, সেটা তাদের অথরিটি আছেন, তাদের হায়ার অথরিটি আছেন, তারা বুঝে নেবেন। এটার মধ্যে আমি কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই না। আমি শুধু একটাই কথা বলবো, যে সম্পর্কটা ছিল সহজভাবে এতগুলো বছর কেটেছে, সেই সম্পর্কটাই যেন থাকে, এবং সেই সম্পর্কটা যেন আবার ইনভাইট হয়। মহিলা আক্রান্ত বলবো না, ঘর বাড়ি আক্রান্ত কি যদি বলেন সেটা একটা আছে। মহিলারা আতঙ্কে আছে কারণ অনেকের বাড়ির পুরুষরা বাড়িতে থাকেন না, সেটা একটা কারণ। আতঙ্ক তো হতেই পারে। আমি আমার বাচ্চা নিয়ে দেখুন, আমি আবার আরেকটা কথা বলছি যে এটা হিন্দু মুসলমান হতে হবে এমন তো নয়। আমার পাড়ায় যদি কোনো ঝামেলা হয়, সেখানে যদি আমার সমসম্প্রদায়েরও কেউ ঝামেলা করে, আমি তো ভয় পাবো, উল্টোটাও সত্যি। তো আমি ঝামেলাটাকে গুরুত্ব দিতে চাই, যে ঝামেলাটা যাতে না হয়, সেটা যে করুক আর না করুক। আমরা বারবারই ধর্মের কথা তুলে এই ডিভিশনটা করতে চাই না, এটা আমার নিজের ব্যক্তিগতভাবেও পছন্দ নয়। মানে যে গণ্ডগোল করে সে গণ্ডগোল করার লোক, সেই জন্যই করেছে, সে যে কোনো ধর্মেরই হতে পারে। আপাতত কিছুদিন যদি পরিস্থিতির কারণে, কারণ এখন সেন্ট্রাল ফোর্স মানে এই 50 কিলোমিটারের মধ্যে আসতে পারে বলে, সেটা যখন তাদের আইনগতভাবে মান্যতা আছে, সেটা তারা আসতে পারে, বাধা দেওয়ার কিছু নেই। যদি সকলে মিলে কাজ করে আরো ভালোভাবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, কোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।